সঙ্গে কোনো সমস্যা হয়নি। আপনি চালের দাম কমাবেন তাই বলে সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ নেওয়ার কোনো বাধা নাই। আপনার কোনো প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবার জন্য। আপনি যে পরিবারগুলোর কাজ বন্ধ করে দিলেন এটার কোনো দরকার ছিল না। কেন করা হয়েছে? কেন করা হয়েছে? পত্রিকাগুলো লিখেছে IMF চায় তাই বন্ধ করা হয়েছে। IMF এর কথা মতো বাংলাদেশ চলবে, ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতো বাংলাদেশ চলবে। ডক্টর ইউনূস যদি সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ হন, নিশ্চয়ই তিনি চায়। ডক্টর ইউনূসকে যদি ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্ট করে, IMF বিশেষভাবে সাপোর্ট করে, বড় অর্থনীতিবিদ হিসেবে তার প্রতি বিশেষ সম্মান রাখেন, আমি বলবো তিনি বরঞ্চ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে বোঝাবেন আমার দেশের অর্থনীতি সত্যিকার মানুষের অবস্থা কি। নোবেল প্রাইজ পেয়েছেন মানে ম্যাক্রো লেভেলে বড় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তা তো না। আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি শান্তিতে পেয়েছেন, কারণ তারা মনে করেছে আপনি ক্ষুদ্র ঋণের উপরে এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য শান্তি ফিরে এসছে। আমি প্রশ্ন করি, গরিব মানুষকে এখন জিজ্ঞেস করেন গ্রামে কিংবা কারখানার মধ্যে সেই মানুষদের ঘরে এখন শান্তি বিরাজ করে? দ্রব্যমূল্যের কারণে করে না। এই হলো বাস্তব এবং এই হলো সত্যি। যেই কারণে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই কারণ এখন নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। সেই কাজ এখন মানুষের কোনো কল্যাণে আসছে না। অতএব আমি একদম নির্দ্বিধায় প্রথম দাবি করব এই যে ভ্যাট ট্যাক্স, পরিবারের কার্ড বন্ধ করা এবং পৃথিবীর তাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস স্যার, উনি আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক। আমি তাকে বলি আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে, আপনার ছাত্রদেরকে, সেটা এই কথা বলে না যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বসাবেন ওদের উপরে, ওদের কথা মতো, আর এমনি দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি চুপ করে বসে থাকবেন। খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে, যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেওয়ার জন্য 90 বছর 3 মাস পর্যন্ত বন্ধ হয়ে যায়। আর যদি রাজনৈতিক দলগুলো না চায় কিন্তু যাইতে হবে ভাই, তাহলে আপনার সময় কিন্তু রেকর্ড বন্ধ করে আমরা যাইতে হবে। কথাটা বুঝছেন, এই জন্য আমি সামনে দাঁড়াই, আপনি পিছন থেকে দেন। এই মঞ্চ থেকে যারা বক্তৃতা করছেন তারা কি বলছেন? আপনি কাজ করেন, আমি তো আপনার কাজ করতে পারবো না। সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। আমি আবার বলি ঠিক বেসিকের কথাটা পরে উনি যেই সমস্ত সংস্কার করে জুন মাসে বা জুলাই মাসে ভোট দিতে চান সেই সমস্ত সংস্কার করে এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়া যাবে না? সেই প্রশ্ন তাকে করি, কেন পারবেন না সেটা বলতে হবে। একটা ভালো ভোট করবার জন্য কি দরকার? ভালো পুলিশ দরকার, তাই তো? পুলিশ যদি 2 নম্বরই হয় দেশের মধ্যে গজব বেড়ে যায়। পুলিশ যদি 2 নম্বর করতে থাকে তাহলে ভালো ভোটও হতে পারে না। ওই পুলিশকে ভালো মতো সাজিয়ে তোলবার জন্য কি করেছেন 5 বছর সেই জবাব আজ আইজি পালিয়ে গেছে, তার জায়গায় একটা আইজি বানিয়ে দিয়েছেন। ওটার মানুষের সংস্কার। একটা AIG নাই, এডিশনাল আইজি অথবা বড় বড় পোস্টে পুলিশের যারা যারা আছেন তাদের বেশিরভাগ সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছিল। সেই লোকগুলোকে আমরা ফেরত চাই। ওরা ভয়ে পালিয়েছে, অপরাধ করে পালিয়েছে। ওই অপরাধী অফিসারদের আবার এনে পোস্টে বসাবার কোনো কারণ কেন 5 মাস পর্যন্ত সেই জায়গায় ভালো লোকগুলো দিয়ে আপনি শূন্য পদ পূরণ করতে পারলেন না? কেবলমাত্র ইমেজ আমাদের কোনো কাজ করবে না। ইমেজের মধ্যে যে মানুষটা থাকে, যে সত্যিকার মানুষটা থাকে, সেই মানুষ যেই কাজ করবার যোগ্যতা আছে, যার জনগণের প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করেন, যিনি দেশকে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে দিতে চান, সেই সমস্ত মানুষকে দরকার। আমাদের বিরাট বিরাট পণ্ডিত দরকার হচ্ছে, সে কথা পণ্ডিতদের বিরুদ্ধে বলছে, কিন্তু পণ্ডিত যদি জনগণের মধ্যে না থাকে, মাটির সাথে মানুষের সাথে মিশতে না পারে, তাহলে সেই পণ্ডিত দেশের উপকারে লাগে না। এই একই কারণে বলছি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন শেষ পর্যন্ত যাতে নির্বাচন যেই একটা বিতর্ক লেগে যায়। আমরা বলেছিলাম আপনি যা সংস্কার করতে চান
সেই নিয়ে এখন থেকে কেউ কথা বলতে শুরু করে। তার মানে আজকের কথা বলছি না, আজ থেকে 4 মাস আগে আমাদের সঙ্গে যখন তাদের কথা হয়েছিল তখন আমরা সেই দাবি করেছিলাম। তাহলে কি হতো, প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা শেষ হয়ে যেত এবং সেই কথার ভিত্তিতে আপনি প্রস্তাব দিতেন এবং সেই প্রস্তাবের মধ্যে অনেক বেশি বাস্তব সত্যতা প্রায়োগিকতা থাকতো, যেটা প্রয়োগ করা যায়। সেটা করেননি আপনারা। আমরা বলবার পরে প্রফেসর ইউনুস এগ্রি করেছেন, তারপরে তারা সেই কাজ করেনি, বরঞ্চ তারা নিজেদের মতো করছেন এবং পণ্ডিত যারা যারা লিখছেন কথা ছিল রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে, সেই কথা এখনো আছে, কিন্তু যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না। তারা কথা বলবে যারা লিখেনি, উপদেষ্টারা, সরকার। আমি আপনাদের জিজ্ঞেস করি, যে লোকটা লেখাটা পড়েইনি, নিজে তো লেখেইনি, লেখাটা এখনো পড়েইনি, তিনি আমাদের সঙ্গে বসে কথা বলবেন, এইটাই কি ভালো ছিল? নাকি যারা জিতেছে তারা সহ কথা বলতে, তাতে আমাদের বোঝানোর চেষ্টা করতে পারছেন তাদের যুক্তি, আমরা আমাদের যুক্তি বলতাম, সেটা এইভাবে একটা ভালো যুক্তি জায়গায় দাঁড়াতো। এটা যেহেতু করেননি, এখন পর্যন্ত আগের মতোই চলছে। বলেছিলেন ডিসেম্বরে রিপোর্ট জমা দেবে, ডিসেম্বরে দেয়নি, সময় বাড়িয়ে নিয়েছেন, জানুয়ারিতে দেবেন। জানুয়ারিতে দিতে পারবেন তো সবাই, নাকি আবার ফেব্রুয়ারিতে যাবে, নাকি ফেব্রুয়ারিও পার করে দেবেন? আমি যদি এখন সন্দেহের কথা বলি, তাহলে কি আপনাদের চরিত্রের উপরে সন্দেহ করছি, আপনাদের ইন্টেন্সের উপরে সন্দেহ করছি? না, কিন্তু বলছি আপনারা খুব বড় বড় মাপের অনেক বেশি পণ্ডিত, কিন্তু মাটি থেকে জ্ঞান, জনগণের মধ্যে যে জ্ঞান, সবথেকে বড় শিক্ষক যে মানুষ জনগণ, তাদের থেকে আপনারা শিক্ষা পাচ্ছেন না। আপনাদের বহুবার আমরা বলেছি, কথা বলেছি সবার সাথে, রাজনৈতিক দলের সাথে, জনগণের সাথে, অংশীদারের সাথে, যারা যারা সিভিল সোসাইটি বা তাদের সাথে কথা বলে, ওনারা কারোর সাথে কথা বলেন। বাজারে পত্রিকার মধ্যে লিখে দিয়েছেন, আমরা তো কথা তাদের সাথে বলছি। কখন কথা বলছেন? যখন সংসদে বলছেন পূজাটা কিরকম করে পাড়িয়ে দেবো, কিরকম করে মনোরিয়া গাছ পাড়িয়ে দেবো, কিরকম করে যে সাম্প্রদায়িক গান হয়েছে সেটা পাড়িয়ে দেবো, এই ধরনের ইস্যু ভিত্তিক কথা বলেছেন। তার মধ্যে সংস্কারের কোনো আলোচনা। তাহলে কি করতে চান? এই জন্যই সংশয়টা দিন দিন বাড়তেই তৈরি হচ্ছে। এবং আমি আপনাদেরকে বলি, শেষ পর্যন্ত রাজনীতির কাছেই তো ক্ষমতা দিতে হবে। আপনারা যে দেশ চালাচ্ছেন সেটা রাজনীতি নয়। নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না, তো দেশ চালাচ্ছেন কেন? গভর্নমেন্ট ইজ পলিটিক্স। আপনি যে শাসন করেন সেটা রাজনীতির ভিত্তিতেই করেন। এই কারণেই আপনাকে সিদ্ধান্ত দিতে হয় আনসারদেরকে কিরকম করে হ্যান্ডেল করবেন, শিক্ষকদের কিরকম করে হ্যান্ডেল করবেন, এবং বোঝেন না বলেই অটো প্রমোশন পর্যন্ত দিয়েছে। তো বিষয়ে বলেন যে ওদের তো অভিজ্ঞতা নেই, তাই আমি বলি হোসেন মোহাম্মদের সাথে অভিজ্ঞতা ছিল, জিয়া রহমানের সাথে অভিজ্ঞতা ছিল, তারা ক্ষমতা নেবার পরে দেশ চালাননি। লতিফুর রহমান অভিজ্ঞতা ছিল, ক্ষমতা পাওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে 6 ঘন্টার মধ্যে 20টা বা 22টা সেক্রেটারি ভর্তি করে দিয়েছে। প্রশাসন বুঝেছে এই সরকারকে মানতে হবে। আর আপনারা ক্ষমতা পাওয়ার পরে ওরা মিছিল করেছে, আপনি তাদের অটো প্রমোশন দিয়েছে, সবাই বুঝেছে চাপ দিলে আপনাদেরকে ভাষার মতো আপনারা নিজেদের মতো দাঁড়াচ্ছি। এই যে ভুল করছেন, আমরা যেটা আপনাদেরকে বন্ধু ছিল, যেহেতু আপনারা আমাদের দেশ চালাচ্ছে দেখো, আপনাদেরকে পরামর্শ দিয়ে সেই জায়গায় দিতে চেয়েছি, আপনারা আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, এত লম্বা করবার শেষ করি। মূল কথাটা হচ্ছে দেশকে আমরা ভালোবাসি, কারো কাছে প্রমাণ দেবার দরকার নয়। আপনাকে সব খুব সুন্দর করে ইংরেজি বাংলা বলতে পারেন, সেই যে আপনাদের কোয়ালিটি যাত্রা হবে না। কে কত আন্দোলন করেছে, অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, জেল খেটেছেন, আয়না গড়ে ফেলেছেন, সেই মানুষগুলোর কথা শুনতে হবে। আপনি তাদের সাথে কথা বলেন কি? বলছেন না। অতএব আমরা বলি, আমরা কোনো অন্যায় লড়াই করি, কিন্তু ন্যায্যতার লড়াইয়ের প্রশ্ন যখন আসবে তখন সেই লড়াইটা আমাদের করতে হবে। কেন জিনিসের দাম কমাতে পারে না বলতে হবে, কেন আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না বলতে হবে, কেন এখন পর্যন্ত 5 মাসে বাংলাদেশের কোনো গুণগত পরিবর্তন কোন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, এটা জানতে চাই, জানাতে হবে। এবং বলছি যত তাড়াতাড়ি পারেন সংস্কারগুলো কমপ্লিট করবার পরেই আপনার তাড়াতাড়ি করতে পারবেন না কেন? পুলিশ ঠিক করতে 5 মাস লাগে, পুলিশ ঠিক করতে 1.5 বছর লাগবে, সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে 1.5 বছর লাগবে। এই কথা যদি বলেন তাহলে বলতে হবে যার 9 মাসে হয় না, যার 9 মাসে হয় না তার 9 বছরেও হবে না, 90 বছরেও হবে না। আপনারা যে 5 মাসে পাচ্ছেন না, সেটা 5 বছরে যে পারবেন তার গ্যারেন্টি কি?
এমনি এমনি আপনাদের কাঠ ঘরে দাঁড় করবার চেষ্টা করছি না। আমি বলছি, আমি যে কথাগুলো বললাম, যদি কেউ কষ্ট পান, কোনো উপদেষ্টা এই সরকার জবাব দেন, সেই জবাব দিতে অসুবিধা কি? নাকি মাহমুদ আহমদ না কি আবার ওর কথার জবাব দিতে হবে না? ওই সব ভাব দিয়ে থাকলে শুধু ভাবের রাজ্যেই থাকবে, কোনোদিন বাস্তবে ফিরে আসতে পারবে না। ওই ভাবের রাজ্যে আগেই অনেকে ছিল, অনেকেই ধরাকে সারা জ্ঞান করেছিল, পালাবার উদ্দেশ্য পাইনি। আপনাদেরকে ফ্রেশ করি না, আপনাদেরকে এখন আমরা ভালোবাসি, এখনো চাই আপনারাই আমাদের দেশের কর্ণধার। এখন আপনারা এই দেশকে সংস্কারের মাধ্যমে একটা উন্নত গণতন্ত্রের জায়গায় নিয়ে যাবে, সেই কাজে সফল হয়, আপনাদের সাথে আছি। কিন্তু ভুল করলেও আপনাদের সমর্থন করব, অন্যায় করলেও সমর্থন করব, সেই কথা কখনো ভাববেন না। আমরা রাজনীতি করি, রাজনীতির মানুষ, এই রাজ্যের যাতে কল্যাণ হয়, রাজ্যের মানুষগুলো যাতে কল্যাণ হয়, জনগণ যাতে ভালো থাকতে পারে, দেশ যাতে উন্নতির দিকে থাকে, সেই দিকে যাওয়ার জন্য আমরা কথা বলতে রাজি আছি, কিন্তু লড়াই কখনো করবো না। ভালো থাকবেন সবাই।